আজ মুসলমানদের আনন্দের দিন, পবিত্র ঈদ উল ফিতর। এই দিনে সারা বিশ্বের মুসলমানরা এক মাসের সংযম শেষে আনন্দ, উৎসব ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু গাজা উপত্যকার ধ্বংসস্তূপের মাঝে ঈদের আনন্দ আজ শুধুই একটি স্মৃতি। ভোরের আলো ফোটার আগে ইসরায়েলের বিমান হামলায় রাফা ও খান ইউনিসে অন্তত ৩৫ জন প্রাণ হারিয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ধ্বংসস্তূপে পরিণত হওয়া মসজিদগুলোর সামনে অনেকেই খোলা আকাশের নিচে ঈদের নামাজ আদায় করেন। ঈদের দিনে যখন পরিবার পরিজন একসঙ্গে খাবার টেবিলে বসার কথা, তখন গাজার মানুষ খাবারের জন্য হাহাকার করছে। শিশুরা নতুন জামা পরে ঈদের মাঠে যেতে চায়, কিন্তু তাদের সামনে শুধুই ধ্বংসস্তূপ আর মৃত্যুর ছায়া। ক্রমশ ফুরিয়ে আসা খাদ্য সরবরাহ আর ইসরায়েলি বোমাবর্ষণের কোনো শেষ না দেখায় তারা এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। সবচেয়ে বেদনাদায়ক হলো, এই যুদ্ধ শুধু মানুষের জীবনই কেড়ে নিচ্ছে না, বরং মানবতার বুনিয়াদও ধ্বংস করে দিচ্ছে। গত সপ্তাহে ইসরায়েলি হামলায় নিহত ১৫ জন স্বাস্থ্যকর্মীর মৃতদেহ উদ্ধার করেছে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি। দেইর আল বালা শহরে খোলা মাঠে নামাজ পড়তে আসা আদেল আল শায়ের বলেন, এই ঈদ কষ্টের। আমরা আমাদের প্রিয়জনদের হারিয়েছি, আমাদের সন্তানদের, আমাদের জীবন ও ভবিষ্যৎকে হারিয়েছি। আমরা আমাদের শিক্ষার্থী, আমাদের স্কুল ও প্রতিষ্ঠান হারিয়েছি। আমরা সবকিছুই হারিয়েছি। তিনি কান্নায় ভেঙে পড়ে জানান, তার যৌথ পরিবারের ২০ জন সদস্য ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। যুদ্ধবিরতির আশার আলো ক্ষীণ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নতুন শর্ত চাপিয়ে দিচ্ছেন, যা সংঘাতকে আরও দীর্ঘায়িত করছে। ফলে গাজার মানুষের জন্য আজ ঈদ শুধুই টিকে থাকার আরেকটি দিন। মানবতার এই ভয়াবহ সংকট আমাদের এক নতুন প্রশ্নের সামনে দাঁড় করায়। শুধুই কি বেঁচে থাকাই জীবন, নাকি এক শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ জীবনের জন্য বিশ্বকে আরও সোচ্চার হতে হবে? ঈদের দিনে এই প্রশ্নটাই আজ সবচেয়ে বড় সত্য।